অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং দেখছেন আপনাদের এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কেননা আপনাদের মনে অনেক কোশ্চেন রয়েছে, যেমন অনেকেই ভাবেন যে বাবা বা স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে কি আবেদন রিজেক্ট হবে কি হবে না। আপনাদের অনেকেই জানেন হয়তো রিজেক্ট হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের বলবো যে না, আপনাদের স্বামী বা বাবা যদি সরকারি চাকরি করে তারপরেও আপনাদের আবেদন কিন্তু মানে রিজেক্ট না হতে পারে বা অ্যাপ্রুভাল পেতে পারে। সেটা কেন আমি আপনাদের পরে বলছি। তারপরে ৩টির বেশি পাকা ঘর থাকলে আপনাদের মানে রিজেক্ট হবে কিনা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, যে ৩টির বেশি বা ৩টি পাকা ঘর থাকলে নাকি অ্যাপ্রুভাল পাবে না, এরকম কোনো ঘটনা ঘটছে বা এরকম অনেকেরই রিজেক্ট হয়েছে বা অনেকেই বলছেন না আমার আবার অ্যাপ্রুভালও পেয়েছে। তো সেটাও ক্লিয়ার করব। সাথে সাথে ফ্যামিলি ইনকাম বা ফ্যামিলির কেউ যদি ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার আবেদন রিজেক্ট হবে কিনা সেটাও কিন্তু দেখবে। আচ্ছা, এবার এই যে ৩টা মানে প্রসেস রয়েছে বা ৩টা যে মানে মূল মানে কোশ্চেন আপনাদের মনে রয়েছে, এটার উত্তর আজকে আপনারা ডিটেলসে পাবেন। সাথে সাথে আমরা এটাও দেখব যে এই আগামী ১৩ তারিখে যে টাকা দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে, এই আগামী ১৩ তারিখ বা ১৩ই জুলাই কোন কোন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কোন কোন মহিলা কিন্তু তাদের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু ১৩ জুলাইয়ের মধ্যে দেখবেন পেয়ে যাবেন এবং টাকাও কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। এবং ১৩ জুলাই যদি না ঢুকে তাহলে পরবর্তীতে আপনাদের কবে টাকা ঢুকবে, কাদের টাকা ঢুকবে, কারা পাবে কারা পাবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার সরাসরি চলে আসি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কী, কেন আপনাদের এই তথ্যগুলো জানা দরকার এবং এই তথ্যগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা অ্যাপ্রুভাল পাবেন কিনা বা পেলে আপনারা কবে টাকা পাবেন বা আদৌ পাবেন কিনা, তাই না? আচ্ছা, চলে আসে সম্পূর্ণ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ায় কোনো আবেদন কখন আপডেট হবে তার নির্দিষ্ট ব্যাখ্যা বর্তমানে পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধরে নিয়মিত স্ট্যাটাস পর্যবেক্ষণ করুন। অর্থাৎ আমরা দেখছি যে অনেকের আন্ডার ইনকোয়ারি এখনও রয়েছে, বলেছিল যে ১০ তারিখের মধ্যে প্রত্যেকের কিন্তু রিজেক্টেড না হয় অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে। ৫ তারিখ থেকে যেটা শুরু হয়েছিল, কিন্তু অনেকেরই এখনও বর্তমানে কিন্তু তাই রয়েছে, আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, স্বামী বা মানে বাবা বা স্বামী যদি চাকরি করে তাহলে কি অন্নপূর্ণা যোজনা রিজেক্ট হবে? আপনাদের কোশ্চিন এটা একটা ছিল। সেটা হচ্ছে না, সরাসরি যদি আমরা বলি যে আপনাদের কিন্তু অন্নপূর্ণা যোজনা রিজেক্ট হবে না। অনেকে বলবেন দাদা না, এটা তো বলা হয়েছিল যে চাকরি করলে রিজেক্ট করে দেওয়া হয়। হ্যাঁ, বলা হয়েছিল, কিন্তু সেখানেও কন্ডিশন রয়েছে। কোন কোন চাকরি করলে বা কোন কোন চাকরির ক্ষেত্রে এটা হতে পারে সেটা কিন্তু দেখতে হবে। কেমন? দেখুন, বলেছে শুধু স্বামী বা বাবা সরকারি চাকরিজীবী হলেই আবেদন রিজেক্ট হবে না। আবেদনকারী মহিলার নিজস্ব তথ্য ও পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করা হবে। আমি এমনটা দেখেছি, আপনারা হয়তো ভাববেন যে না, এটা হয়তো সত্যি না, চাকরি করলে হয়তো পাবে না, কিন্তু সত্যি পেয়েছে। মনে করুন পাশেই আমার এক কাকু রয়েছে যিনি কিন্তু ইউনিভার্সিটিতে নন টিচিং স্টাফে রয়েছে, সেখানে একটা ভালো পরিমাণ স্যালারি রয়েছে। সেক্ষেত্রে ওনার যে বউ অর্থাৎ আমাদের কাকিমা, তার কিন্তু টাকা ঢুকেছে। তাহলে আপনারা বুঝে গেলেন যে স্বামী বা বাবা যদি সরকারি চাকরি করে, সেটা কন্ট্রাকচুয়াল হোক বা যেভাবেই হোক না কেন, সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না। আপনার কিন্তু আর্থিক যে বা আপনার যে নিজস্ব তথ্য সেটা বিবেচনা করে সেটা দেখে তারপরে কিন্তু তারা ডিসিশন নেবে যে আপনাকে দেওয়া যাবে কিনা, তারপরে কিন্তু টাকা ঢুকবে। আর ওই মহিলা কিন্তু টাকা পেয়েছে বা ওই কাকি কিন্তু টাকা পেয়েছে, তার জন্য আমি কিন্তু আপনাদের বলতে পারছি। আচ্ছা, অনেকেই আপনারা হয়তো নোটিস করেছেন যে কারো দোতলা বাড়ি রয়েছে, উনিও কিন্তু পেয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপরে দ্বিতীয় নম্বর যেটা বলছে ৩টি বা তার বেশি ঘর থাকলে পাওয়া যাবে না। এটাও কিন্তু সরাসরি কিন্তু আমরা মানে দেখছি যে এরকম বলা হয়েছিল, কিন্তু এরকম অনেক রয়েছে যাদের ৩টের বেশি ঘর রয়েছে, তারা কিন্তু টাকা পেয়ে গেছে। আগের যে কিস্তিটা দেওয়া হয়েছিল ১লা জুলাই, সেটা কিন্তু পেয়ে গেছে। তাহলে 1 জুলাই যে টাকাটা পেয়েছে, তাহলে তাদের তো ৩টের বেশি ঘর রয়েছে, তাহলে কীভাবে পেলো, তাই না? তাই হয়তো এখানে বলেছে, কি বলেছে, ৩টি বা তার বেশি ঘর থাকলেই যে আবেদন বাতিল হবে এমন নিয়ম নেই। বাড়ির ধরন, ব্যবহার, পরিবারের আয় ও অন্যান্য মানদণ্ড বিবেচনা করা হবে। আমার মনে হয় এখানে 3টি ঘরের কথা বলতে এরকম বোঝানো হয়েছে, ধরুন স্বাভাবিক কী হয়, নিচের ফ্লোরে 2টো রুম, কিচেন বাথরুম এরকম থাকে, আবার উপরের ফ্লোরে গিয়ে 2টো রুম এরকম থাকে। ম্যাক্সিমাম বাড়ির ক্ষেত্রে আমি বলছি, নর্মাল বাড়ি, যদি না আপনার বড় কোনো বাংলো হয়, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যদি ফার্স্ট ফ্লোরে আপনাদের এরকম ঘর থেকে থাকে তাহলে হয়তো হবে না, কিন্তু নিচে যদি আপনার ছাড়া ছাড়া 3টে ঘরও থাকে তাহলে হয়তো আপনাদের কোনো সমস্যা
নেই। আমরা হয়তো এখানে বোঝাতে চেয়েছে যে একতলা বাড়ি হলে হয়তো সমস্যা হবে না 3টে ঘর থাকলেও, কিন্তু দোতলা বাড়িতে যদি আপনার থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, এরকমটা হতে পারে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ফ্যামিলি ইনকাম বা ইনকাম ট্যাক্সের কারণে আবেদন রিজেক্ট হবে, সরাসরি উত্তর হচ্ছে না। অনেকের ক্ষেত্রে বছরে প্রায় 1.2 লক্ষ টাকা আয় এবং ইনকাম ট্যাক্স প্রদানকারী মহিলারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। হ্যাঁ, কেন পাচ্ছেন? কারণ আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেছেন, মানে এটা নয় যে আপনি ওই যে একটা স্ল্যাব রয়েছে সেটাকে ক্রস করে গেছেন, তাই না? আপনার শুধুমাত্র একটুখানি ইনকাম, সেটার জন্য আপনি ট্যাক্স দিচ্ছেন, এটা আপনার ভদ্রতা, তাই না? অনেকে দেয় না ইনকাম করেও। তো সেক্ষেত্রে এই ইনকাম ট্যাক্স ফাইল করলেই যে আপনি টাকা পাবেন এটা না। যখন একটা লিমিট রয়েছে, একটা কোয়ার্টার রয়েছে, সেটা ক্রস করে যাচ্ছে, ধরুন আপনি 50 লাখ টাকা বছরে ইনকাম করছেন, সেটার উপরে ট্যাক্স দিচ্ছেন, তাহলে আপনি পাবেন না, এটা কনফার্ম। কিন্তু আপনি 1 লাখ টাকাই বছরে কামাচ্ছেন, সেটার উপরেও ট্যাক্স দিচ্ছেন, মনে করুন ট্যাক্স বলতে কি মানে ইনকাম ট্যাক্স ফাইল করা, সেটাতে তো আপনার ট্যাক্স কাটবে না, আপনার যা টিডিএস থাকে সেগুলো আপনি আরও পাবেন। তো সেক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটেছে যে অনেকেই বলছে যে ইনকাম ট্যাক্স ফাইল করলে নাকি ঢুকবে না। অনেকে ইনকাম ট্যাক্স ফাইল এই জন্য করে যে লোন দরকার হয়, সেক্ষেত্রে এগুলো 3 বছর ইনকাম ফাইল যদি করতে থাকে তাহলে সেক্ষেত্রে লোন পেতে সুবিধা হয়, এরকমটা কিন্তু ব্যাপার থাকে। তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার যে অনেক ক্ষেত্রে বছরে প্রায় 1.2 লক্ষ টাকা আয় এবং ইনকাম ট্যাক্স প্রদানকারী মহিলারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। আচ্ছা, এখানে বলছে একাধিক পরিবার দেখা যাচ্ছে এরকম কিন্তু রয়েছে যাদের ট্যাক্স ফাইল করে কিন্তু সেটা স্ল্যাবের মধ্যে রয়েছে, বা তারা আনলিমিটেড বা যে স্ল্যাবটাকে ক্রস করছে না, অর্থাৎ সেই যে নিয়ম রয়েছে টাকা পাওয়ার সের মধ্যেই রয়েছে, তার জন্য পাবে। যেটা আমরা দেখেছি যুবশক্তির ক্ষেত্রেও তাই বলেছে, যদি মাসে আপনাদের 1 লক্ষ টাকা ইনকাম না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই যুবশক্তির টাকা পাবেন। আচ্ছা, তারপরে কি বলেছে যে পরিবারের আর্থিক অবস্থা, সামাজিক ও অন্যান্য তথ্য যাচাই করা হয়। আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আপনাদের রয়েছে, মনে করুন পাকা বাড়ি রয়েছে, 3টের বেশি ঘর রয়েছে। এবার অনেকেই দেখবেন যে সেই বাড়ি কিন্তু আপনি নিজে বানাননি, হয়তো আপনার ঠাকুরদা, হয়তো আপনার বাবা, তাদের আমলেও কিন্তু বানিয়ে দিয়ে গিয়েছে। এখন আপনার পরিস্থিতি ভালো নয়, ঠিকঠাকভাবে আপনাদের সংসার চলে না। তো সেক্ষেত্রে এই যে ভেরিফিকেশান এগুলো করে দেখে তারপরেই কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনার যদি 3টেও ঘরও থাকে তাও হয়তো আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, কেননা আপনার এইভাবে কিন্তু প্রবলেমগুলো হচ্ছে সেটা কিন্তু চেক করবে। কিন্তু দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন যারা 4 চাকা নিয়েছেন, দোতলা বাড়ি করেছেন কিন্তু তারপরও টাকা পাচ্ছেন, তাই না? তো তাদেরগুলো কিন্তু রিজেক্টেড হয়ে যাবে বা তাদেরকে কিন্তু টাকা ফেরতও দিতে হতে পারে। এটা নিয়ে কিন্তু অলরেডি কঠোরভাবে কিন্তু নিয়ম জারি করতে পারে, সেটা কিন্তু আমরা পরবর্তী আপডেটে দেখব। আচ্ছা, তারপরে কি বলছে যে ওয়েবসাইটে রিজেক্টেড দেখালে কি করবেন? ধরুন আপনার এখনও রিজেক্টেড দেখাচ্ছে, আশা করি কারো এখন রিজেক্টেড দেখাচ্ছে না। যদি বাই চান্স রিজেক্টেড এখনও আপনার দেখায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বর্তমানে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে নিয়মিত আপডেট হচ্ছে এবং স্ট্যাটাস মানে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে। বর্তমানে রিজেক্টেড দেখা মানেই যে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা কিন্তু নয়। আবেদনকারীর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? দেখতে হবে প্রতিনিয়ত আপডেট চেক করে যে আপনারটা রিজেক্টেড থেকে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি আসছে কিনা, এবং আন্ডার ইনকোয়ারি আসার পরে তারপর কিন্তু অ্যাপ্রুভ আসবে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে পেমেন্ট ফেলার হয়ে রয়েছে স্ট্যাটাসে, তো পেমেন্ট ফেলার যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আবারও ওয়েট করতে হবে অ্যাপ্রুভ হওয়ার জন্য বা পেমেন্ট সাকসেস হওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা যদি অতিরিক্ত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য দেখে নিই, সেটা হচ্ছে যে আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এটা কিন্তু অবশ্যই অনেকেই দেখবেন আবার কি করে যে আধার কার্ডের বয়স বাড়িয়ে দিয়ে আবেদন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে যাবেন না। আচ্ছা, তারপরে রেশন কার্ড থাকতে হবে এবং কার্ডের ধরন কিন্তু অনুযায়ী পরিবারের শ্রেণী বিবেচনা করা হবে, অর্থাৎ আপনার কোন কার্ড রয়েছে, ওয়াই রয়েছে অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা রয়েছে, নাকি PSS নাকি SP নাকি RKSY1 রয়েছে, নাকি জেনারেল কার্ড রয়েছে, তাই না? সেগুলোর উপরে ভিত্তি করে তারপরে আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে, এটাও কিন্তু বলছে। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকতে হবে, আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক, সাথে ডিবিটি লিঙ্কও থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আবেদন করার পর স্ট্যাটাস নিয়মিত চেক করুন। আপনাদের 1-2 দিন পর ছাড়া কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে যে কোনো রকম পরিবর্তন আসছে কিনা। আচ্ছা, কোনো ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, সেক্ষেত্রে ভুল কোনো তথ্য দেবেন না, বা দিয়ে থাকলে পরবর্তীতে সেটা সংশোধনের জন্য অবশ্যই আধিকারিকদের কাছে রিকোয়েস্ট করতে পারেন, আবেদন জানাতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন। আচ্ছা, যে কোনো সমস্যা হলে নিকটবর্তী দুয়ারে সরকার তো এখন নেই, এখন জনকল্যাণ শিবির, কিন্তু বর্তমানে জনকল্যাণ শিবির নেই, সেক্ষেত্রে আপনাদের পঞ্চায়েত হলে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, SD অফিস, যেখানেই কিন্তু এই কারেকশনগুলো হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যাবেন, সেখানে সহায়তা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করলে আপনাদের যে সহায়তা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই এই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের জানা দরকার, যার জন্য আমি আপনাদের ভিডিও বানিয়ে দিলাম। আশা করি এবার আপনারা মনে একটু কোশ্চেনগুলো ক্লিয়ার হয়েছে যে আপনারা টাকা পাবেন কি না পাবেন না, বা কারা মনে করুন অ্যাপ্রুভাল পাবে, কারা অ্যাপ্রুভাল পাবে না। এবার চলে আসি 13 তারিখে কারা অ্যাপ্রুভাল পাবে বা টাকাও কিন্তু পাবে। দেখুন, 13 তারিখে তারাই টাকা পাবে যাদের 10 তারিখ বা 11 তারিখের মধ্যে বা 12 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে, তারাই কিন্তু দেখবেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা 3000 টাকা ক্রেডিট হবে।
আচ্ছা, আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই মাসে যাদের অ্যাপ্রুভাল পাবে তারা কিন্তু পরবর্তী মাসে 1 তারিখে আবারও টাকা পাবে। এবার এখন আপনাদের কী করতে হবে, কারা শুধু পাবে না, আমরা দেখেছি নোটিফিকেশন দিয়ে জানিয়েছে যে শুধুমাত্র আইসিডিএস, অঙ্গনারী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এইসব ব্যক্তি যারা রয়েছে, এদের যে ফ্যামিলি রয়েছে, তাদের যে মা বোনেরা রয়েছে, তারা কিন্তু আপাতত অন্নপূর্ণা যোজনার কিন্তু অ্যাপ্রুভাল পাবে না, পরবর্তী যতদিন না অর্ডার দিচ্ছে বা অর্ডার আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।